লতি চিংড়ি মাছ কিন্তু সবারই পছন্দ, তাই আমি পছন্দের দুইটা জিনিস একসাথে রান্না করব। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। আমি ভালো নাই, আমি অনেক অসুস্থ। অনেক দিন ধরে ভিডিও আপলোড দিই না, ভয়েস একদম বন্ধ হয়ে গেছিলো, ভয়েস দিতে পারি নাই, কথা বলতে পারি নাই, রান্না করতে পারি নাই। 5 দিন পর আজকে আসলাম আপনাদের সামনে রান্না নিয়ে। গলাটা তাও আগের মতো ক্লিয়ার হয় নাই, তারপরও আপনারা একটু কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটা দেখে বুঝে নেবেন। রান্না করতেছি লতি দিয়ে আর চিংড়ি মাছ দেওয়া। চিংড়ি মাছটা কিনে আনা হয়েছে আর লতিটা আমাদের ক্ষেতের, তাই লতি চিংড়ি রান্না করব। সবাই পাশে থাকবেন, দেখতে থাকবেন। কড়াইতে পেঁয়াজ দিয়ে, তেল দিয়ে, কাঁচামরিচ হালকা ভেজে, চিংড়ি মাছ দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে লবণ। একটু লবণ দিয়ে চিংড়ি মাছ ভাজলে খাইতে সময় মজা লাগে, নইলে এমনি পাংশা লাগে। লবণটা দেওয়ার পরও সুন্দর করে একটু ভেজে নিব। বন্ধুরা, আমার কথা বলতে খুবই কষ্ট হচ্ছে, কিছু করার নাই। 5-6 দিন ধরে ভিডিও দেই না, অনেক দিন পরে আসলাম। মোবাইলটা হাতে নিতেও পারি নাই, এত অসুস্থ আসাম। কাউকে সাপোর্টও করতে পারি নাই, কারোর ভিডিও দেখতে পারি নাই। কাঁচামরিচ চিংড়ি মাছ লবণ দিয়ে ভাজা হয়ে গেছে। এখন দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, কাঁচামরিচ দিছি, ঝালটা একটু কম দিতে হবে। আর দিয়ে দেব জিরা, ধনিয়ার গুঁড়া একসাথে করে দিয়ে দিলাম। অল্প দিয়েছি লতি, অল্প দিয়ে এখন একটু সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিব। তারপরে অল্প একটু পানি দিব বা লতি দিব। এভাবে তরকারিটা রান্নলে আমার মনে হয় মশলাটা একটু ভালোভাবে কষানো হয়। তেলের মধ্যে একবার হয়, আবার সবজি বা পানি দিয়ে দিব। এখন লতিটাও দিয়ে দিব, দিয়ে তারপর অল্প একটু পানি দিয়ে একবারে রান্না করে ফেলবো, আর কোনো ঝোল দিব না। লতিগুলো আমাদের ক্ষেতের, একদম নরম, একদম ফ্রেশ কচি, আজকে আনা হয়েছে টাটকা। শাশুড়ি মা কেটে দিছে, আমি বইসা রান্না করতেছি। আপুরা আমার জন্য সবাই দোয়া করবেন, আমি অনেক অসুস্থ, অনেক অনেক অসুস্থ। আর সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। আর অনেক স্বপ্ন নিয়েই সবাই একটা চ্যানেল খোলে, আমিও খুলছি। আপনারা একটু সাপোর্ট করবেন, প্লিজ সাপোর্ট করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট পাবো বলেই তো চ্যানেলটা খুলছি। লতিটা সুন্দর পানি দিয়ে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিলাম কিছুক্ষণ। আবারও ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিব। এইটুকু পানি হবে, আর কোনো ঝোল দিব না। এই অল্প ঝোলে রান্না করে ফেলবো, লতিটা সিদ্ধ হয়ে যাবে। আপনাদের কার কার লতি পছন্দ প্লিজ কমেন্টে বলবেন। আমি লতি সব কিছুটা খেতেই পছন্দ করি। চিংড়ি মাছ, শুটকি মাছ, নিরামিষ, ভর্তা, ভাজি সব কিছুই আমার কাছে ভালো লাগে। আপনাদের কার কোনটা পছন্দ সেটা কমেন্টে বলতে বলবেন না। ধৈর্য ধরে যে ভিডিওটা দেখবেন তাকে অসংখ্য ধন্যবাদ। আর অলরেডি যে সাবস্ক্রাইব করেছেন তাকে অনেক ধন্যবাদ। আর যে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। লতির মধ্যে কিন্তু আমি রসুন বাটাও দিছি, কিন্তু আমি বলতে ভুলে গেছি, লতিতে একটু রসুনটা বেশি দিতে হয়, গলা চুলকায় বলে। এই তো আমি লতির মধ্যে আর পানি দিব না, আর একটু তেল বাড়াইয়া দিছি অল্প একটু। লতি ঢাকনা দিয়ে এই কারণে রান্না করতেছি, লতিটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর আম দিয়ে দিলাম একটা আম, আমি 4 টুকরা করে 1 টুকরা খাইছি, আর 3 টুকরা দিলাম, বেশি দিলে টক হবে। আর আমার শ্বশুর একটু টক খেতে পছন্দ করে বলে আম দিলাম। টমেটো টক ছাড়া আমার কোনো টক পছন্দ, আমি কোনো টক পছন্দ করি না। কোনো তরকারিতে টক দিলে মনে হয় তরকারির স্বাদই পাল্টা যায়, আমার কাছে মজা লাগে না। কিন্তু আমার শ্বশুরবাড়ি দেশের মানুষজন সব তরকারিতে আমার মনে হয় টক দিলে ওদের কাছে পছন্দ। তাহলে আপুরা সবাই একটু পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবেন, আত্মীয় স্বজনের কাছে একটু শেয়ার করে দিবেন। আর চ্যানেলটা খুলছি আপনাদের সাপোর্ট পাবো বলেই তো, আপনারা সাপোর্ট করবেন। আমাদের মতন ইউটিউবাররা আপনাদের সাপোর্ট নিয়ে সামনের দিকে আগাবো, এর লেগেই তো চ্যানেল খুলছি। অনেক কষ্ট হচ্ছে কথা বলতে, তাও 5-6 দিন পরে ভিডিওটাতে ভয়েস দিলাম। লতিটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব ছোট্ট একটা কড়াইতে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।